সবার প্রিয় স্থিতধী আমাদের মাসিমা কত রকম যে কাজ করেন নেই তার সীমা। বই লেখা, বই পড়া, রান্না ও বাগানের শখ, দিনটা যেন তাঁর নিখুঁত পরিকল্পনার ছক। আন্দামানে স্কুবা ডাইভিংয়ের দুঃখ, ম্যাগাজিনেরও সম্পাদিকা, ঘুরতে ভালোবাসেন খুবই এই ক্রিয়াযোগ সাধিকা। ভালো থাকুন, লিখতে থাকুন আরও উপন্যাস, কল্পনা মাসিমার কল্পনার হোক আরও চাষ। আজ এক বিশেষ দিনে, জন্মদিনের বছর ৮০, উৎসবে হয়ে থাকুন আরও খুব খুশিবাসী। চতুর্দিকে জনপ্রিয় আপনার নাম, এমন মাসিমাকে জানাই প্রণাম। কংগ্রাচুলেশনস মা, তোমার ৮০ বছর বয়স হলো। হ্যাপি হ্যাপি বার্থডে। ৮০ বছরের জন্মদিনে তোমার নতুন বই আবর্তনও বেরোলো। খুব খুশি হয়েছি আমরা। আবর্তন পড়া হয়নি এখনও, কিন্তু আবর্তনটার জন্য অপেক্ষা করছি আমরা অ্যাটলান্টায়, এবং অনেকেই অপেক্ষা করছে। তুমি ভালো থেকো, আনন্দে থেকো, আর খুব এনজয় করো কলকাতা। আর এটা আমাদের নতুন ডেক থেকে আমরা বলছি। শুভ জন্মদিন চম্পা। যতটা সহজে অবশ্য শুভ জন্মদিনটা বলে ফেললাম, আজকের দিনটা কিন্তু একদম স্পেশাল। আজ আমাদের পরম পূজনীয় আদরণীয় বড় পিসি, যাকে আমি ছোটবেলা থেকেই চম্পা নামে অভিহিত করে ফেলেছি, তার আজকে ৮০তম বসন্ত পেরোনোর দিন। চারটিখানি কথা নয়। আমরা বলে থাকি যে ৮০তে আসিও না, এটা একটা প্রচলিত শব্দ আর কি, কিন্তু বড় পিসি কিন্তু সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছে। ওনার যা জীবনধারা, সেটা যদি আমরা সঠিকভাবে সবার সামনে উন্মোচিত করতে পারি, সবাই বলবে এরকম ৮০তে যেন সবাই আসে। আর আমার বিশেষ একটা বন্ডিং ওনার সঙ্গে রয়েছে এই কারণেই, তার কারণ শৈশবের প্রায় পুরোটা এবং কৈশোরের অনেকটাই আমার ওনার সান্নিধ্যে কাটানো। তাই জন্য ওনার বিশেষ সংস্কার, শিক্ষা, সামাজিকতা, অদম্য মনের জোর এবং মমতা, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা অন্যরকম সংস্কারই তৈরি করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো ব্যাপারে ওনার বাগ্মিতা, উনি যে কোনো ব্যাপারে এত সহজ সরলভাবে ওনার মনের ব্যাপারটা প্রকাশ করতে পারেন। আমাদের অনেক কঠিন কঠিন সময়, যেটা আমরা কাটিয়ে এসেছি খুব সহজে ওনার উপস্থিতিতে আর ওনার বদান্যতায়, যার জন্য আজকের দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আর উত্তর বিবাহ উনি দুর্গাপুরে বহুদিন কাটিয়েছেন শিক্ষিকা হিসেবে। এখন উনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখানে ওনার যে অবসরকালীন জীবন, যেটা অবশ্যই অবসর বলা একেবারেই উচিতই নয়। একদিকে উনি যেমন বাগান করছেন, অন্যদিকে স্বয়ং সিদ্ধা হয়ে সেইখানে কি করছেন না, উনি তা সহজ সরল লেখনী দিয়ে সমাজের বিভিন্ন দিককে ওনার জীবন দর্শন দিয়ে উনি যেভাবে উন্মোচিত করছেন, কি কাব্যে, কি সাহিত্যে, কি উপন্যাসে, কি ছোট গল্পে, অভাবনীয় পারদর্শিতা। এবং আমরা নতুন করে ওনাকে যেন আবার দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাছে একটাই ইচ্ছে, যে বহুদিন যেন উনি আরো বহু বসন্ত এইভাবে পার করতে পারেন, এবং আমরা ওনার সান্নিধ্যে থেকে সেই সময়গুলো আমরা উপভোগ করব, আমরা আহ্লাদিত হব এবং আমরা গর্ব অনুভব করব। এটাই আমার আজকের ছোট বক্তব্য। Happy birthday, Dimma. I hope you have a great day. Enjoy your travels and enjoy your 80th. Yay! Palo taco. Hi Dimma, happy birthday! Sad we couldn't celebrate together. I know you're in India. I hope you have a good time celebrating the release of your new book. It's very cool that you're going on your own tour.
Enjoy your travels, and I'd love to catch up when you get back. ভালো করে থাকো, আনন্দ করে থাকো। Ta-da! A very special happy birthday to you, because this year you have reached 80. Hope you stay healthy, fit forever, and we pray to God that you continue writing forever, and we are waiting for your next amazing books. Hope you stay healthy and fit. Happy 80th birthday to you. বপিসি হচ্ছে আমাদের সকলের ইন্সপিরেশন। ইনফ্যাক্ট বপিসি মানে যেসব কর্মকাণ্ড করে, যেটা আমাদের মানে ভাবনা চিন্তারও বাইরে, যেই সব করা যায় বা এরকম ভাবা যায়, এবং সব দিকে বপিসির নজর আছে, সব দিকে। তো আমি স্পেশালি প্রিভিলেজড বলবো যে আমি বপিসির সাথে এতগুলো বছর আমি কাটিয়েছি। আর মানে আমার পুরো বেড়ে ওঠাটা বপিসির সান্নিধ্যে। তো সেখানে এর থেকে বড় প্রিভিলেজ আর কিছুই হয় না। আমি এখনও ফিল করি যে অনেক কিছু জিনিস আমি যেভাবে ভাবি তার মধ্যে বপিসির প্রভাব প্রচণ্ড বেশি। তো মানে আই উড সে কি আমি ব্লেসড সেই দিক থেকে। তো অনেক বছর বপিসিকে দেখি না। বপিসি এখন ইউএসএতে সেটেলড, তো সেটা তো আছেই, সেটা ডেফিনেটলি মিস করি। আমার ছেলের প্রায় 11 বছর বয়স হতে চললো, আর একবারই বপিসি মিট করেছে। সেটাও আমার মনে হয় যে আমার ছেলে বপিসির সান্নিধ্য সেভাবে পেল না, একদমই পায়নি। কিন্তু এটাই লাইফ। এবং দূরে থেকেও বপিসি যেভাবে সবার সাথে কানেক্টেড, সবার জন্য ভাবে, প্রত্যেকটা মানুষের জন্য ভাবে, ফ্যামিলিকে যেভাবে বেঁধে রাখে সবাইকে, মানে এটা সত্যি একটা শেখার ব্যাপার। আর বপিসি হচ্ছে এত পজিটিভ, মানে সবসময় একটা আউটলুক, সবসময় একটা পজিটিভ ব্যাপার, সবসময় একটা কিছু করার যে একটা মেন্টালিটি, মানে জাস্ট ভাবা যায় না। তো এই যে আগের বছর কুম্ভ মেলা সবাই গেল ফ্যামিলি থেকে, সেটা একমাত্র বপিসি ওটাকে করবে ভেবেছিল বলেই সবাই যেতে পেরেছে। কেউ তো ভাবেইনি যে যেতে পারে, বা আমরা সবসময় যে অন্যরা যাবে বা লোকে যাচ্ছে, কিন্তু আমরাও যে যেতে পারি সেটা বপিসি করে দেখালো। তো সব দিক থেকে এই বয়সে ইউটিউব চ্যানেল, তারপরে বই লিখছে, মানে ভাবাই যায় না। মানে একবার দুর্গাপুর, ইন্ডিয়া এসে একবার দুর্গাপুর, একবার মানালি, একবার দার্জিলিং, মানে দিল্লি, মানে কি না করছে। এত এনার্জি তো কারোরই নেই। আমি প্রে করি যেন বপিসির মানে সারা জীবন এই এনার্জিটা থাকুক, এরকমই সুস্থ থাকুক, আরও অনেক 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 বছর। আমাদের সকলের তোমাকে খুব প্রয়োজন। আর তোমাকে ছাড়া আমাদের সত্যি বলতে কি হয়তো আমাদের রোজ কথা হয় না, কিন্তু তুমি আছো, ওটা একটা বিশাল ভরসা। তো তোমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে আমাদের সকলের জন্য। খুব ভালো থেকো বপিসি। হ্যাপি 80th বার্থডে। Hi Bopishi, wish you many happy returns of the day. এটা তোমার 80th birthday, it's a milestone birthday. I wish you যে তুমি তোমার যা মনের ইচ্ছে সব যেন পুরো হয়, তুমি যেন পুরো ওয়ার্ল্ড ঘুরে বেড়াও, এদিক ওদিক যেখানে তোমার ইচ্ছে করে, মানে কাশ্মীর টু কন্যাকুমারী টু US টু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কর্ণাটকা, এই ওই যেখানে তোমার ইচ্ছে, অ্যালাস্কা, অ্যান্টার্কটিকা, যখন তুমি সব জায়গায় ঘুরে বেড়াবে। আর আমাকে নিয়ে ঘুরবে, ঠিক আছে? এই প্ল্যানটা একটুখানি করো যাতে তুমি আমাকে নিয়ে ঘুরতে পারো নেক্সট টাইম অনওয়ার্ডস, ঠিক আছে? বাস এটাই বলার আছে। হেলদি থাকো, বিউটিফুল থাকো, এরকমই ইন্সপায়ার করতে থাকো, যা তোমার ভালো লাগে বেশি বেশি করে সেগুলো করবে, হেলদি থাকবে। আর তোমাকে অনেক অনেক ভালোবাসি আমরা, লাভ ইউ। বাবা, আমরা বপিসির 80th বার্থডে সেলিব্রেট করছি, আর ওই উপলক্ষে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে চাই। তো বপিসির সাথে তোমার সবথেকে ফেভারিট মেমরি কিংবা মেমোরিজ একটা দুটো একটু বলো। দেখ নানু, সত্যি কথা বলতে কি, বপিসির 80 বছর হচ্ছে, লোকে বলতেই বলে 80তে আসিও না, কিন্তু বপিসির মতো যদি 80 হয় তাহলে সেই 80তে যাওয়ার জন্য আমি বারবার প্রস্তুত।
কারণ বপিসি, তুমি চিন্তা করে দেখো যে তার খুব অল্প বয়সে তার জীবন শুরু করেছে, তারপরেতে তার ওখানে বিবাহিত জীবন, ছাত্রছাত্রীদের নিয়ে তার দিনের পর দিন কাটানো, হ্যাঁ, এবং দুর্গাপুর, উদয়পুর, আমাদের মানে সব জায়গাতে বপিসি সব জায়গাতেই যেন সাবলীল। মানে কোনো সময় মনে হয়নি যে বপিসি কোনো জায়গাতে গিয়ে বনসাই হয়ে গেছে। বপিসি যেখানে গেছে সেই জায়গাটাকেই আপন করে নিয়েছে। আর তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে তোমরা নতুন প্রজন্ম বপিসি সম্বন্ধে যদি আর কিছু জানতে চাও, তাহলে আমি তোমাকে আমি শেয়ার করতে পারি। হ্যাঁ বাবা, বপিসির অ্যাচিভমেন্টসের ব্যাপারে কিছু বলো। দেখো, এ করে দাও। দেখ, বপিসির অ্যাচিভমেন্টের সম্বন্ধে একটা দুটো কথাতে সব কিছু তো হয় না। তার কারণটা হচ্ছে বপিসি অন্যদের অনেক কিছু অ্যাচিভ করার ব্যাপারেও যেমন হেল্প করেছে, তার নিজের জীবনেও সে অনেক কিছু অ্যাচিভ করেছে। আমরা যেটা ভাবতেই পারি না, যে বয়সে সবাই মনে করে যে ঠিক আছে অনেক তো বয়স হলো, এবার ডিক্লেয়ার করা যাক, কিন্তু বপিসি সেই সময় নতুন করে শুরু করলো। সেই বয়সে প্রবীণা হতে পারে, কিন্তু সে চিন্তাধারায়, মননে তার মতো নবীনা কেউ নেই। তার কারণ আজকে দেখো, বপিসির যে সাহিত্য সাধনা তার ভেতরে ভেতরে তো ছিলই। আমাদের এই তারাশঙ্কর, তোমার বিভূতিভূষণ, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের শীর্ষেন্দু, আমরা তো এইগুলোর নিয়ে মাখামাখি করেই ছিলাম। তার বাইরে এসে বপিসি যখন মনে হয়েছে যে কিছু তো লেখা যায়, কিন্তু সেই লেখা এরকম যেভাবে বেরিয়ে এসছে এটা চিন্তা করা যায় না। যেন মনে হয় একটা মানে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। বপিসি যেমন আমার বাবার ব্যাপারে সে তর্পণ লিখলো, তারপরে যখন লিখলো যে একটি অন্য রকমের বিয়ে, তারপরে আগন্তুক, একটার পর একটা বই পড়েছি আর অবাক হয়ে গেছি যে এত কিছু মানে ভিসুভিয়াসের একটা মানে মানে আগ্নেয়গিরির মতো তার মধ্যে সুপ্ত ছিল, সেগুলো একটা একটা করে বেরিয়ে আসছে। তারপরে আমেরিকার মতো জায়গাতে থেকে সেখানে কিচেন ইউএসএ করলো। বপিসির কাছ থেকে পাওয়ার যেন আর কোনো শেষ নেই, এবং এখনও সে যত রকমভাবে চুপচাপ থেকে এবং সবাক থেকে সে সবাইকে শুধুমাত্র শুধু দিয়েই যাচ্ছে, আর আমরাই তাতে আলোকিত হয়ে রয়েছি। ঠিক তাই বাবা। এখন বার্থডের জন্যে লেটস গিভ হার সাম বেস্ট উইশেস অন হার বার্থডে উইচ ইজ কামিং আপ সুন। হ্যাঁ, আমার বপিসির বার্থডের ব্যাপারে বপিসিকে কিছু দেওয়ার থেকে আমাদের পাওয়ার বেশি। তার কারণ আমরা যখন সবাই বলে যে ঘর কোথাও বেরোতে চাই না, আমি আমার ব্যক্তিগতভাবেও আমি নিজেকে অনেক বেশি আইসোলেটেড করে নিয়েছি। কোথাও বেরোতে ইচ্ছে করে না, ভালো লাগে কিন্তু ইচ্ছেটা করে না। কিন্তু পায়ের নিচে সর্ষে, এই ব্যাপারটা বপিসি প্রমাণ করে দিয়েছে। যেই আমেরিকাতে যেতে আমাদের ভয় লাগে, একা যাবো কী করে, এত দূরত্ব, একটা ফ্লাইট একসঙ্গে যায় না, সেখানে বপিসি শুধু যায় আসার জন্য। সে চলে গেল, কুম্ভমেলাতে কত লোক পদদলিত হয়ে গেল, সেই কুম্ভমেলার থেকে সে ফিরে এসে আবার যে এত তাড়াতাড়ি কেউ একদিন চলে আসতে পারে কলকাতা বুক ফেয়ারের জন্য, তার কারণ তার স্বপ্নে কলকাতা, তার স্বপ্নে দুর্গাপুর, তার স্বপ্নে আমাদের উদয়পুর। আর সবথেকে বড় কথা হচ্ছে বপিসি যেহেতু শিক্ষকতার সঙ্গে জড়িত ছিল, সেখানে তার প্রচুর ছাত্রছাত্রী, তারা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা বড় হয়ে গেছে। এবং মাঝে মাঝে যখন ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় দেখি, তখন বুঝতে পারি না বপিসি সঙ্গে যাদের ফটো তারা কি বপিসির শিক্ষক ছিল নাকি বপিসি তাদের শিক্ষক। যাই হোক, এটাই বলবো যে জীবনী শক্তিতে ভরপুর বপিসির মতো যদি সবাই হতে পারে, তবে সে তার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। তাই আমার দিদি কল্পনা ব্যানার্জি তোমাকে শত শত প্রণাম। হ্যাপি বার্থডে বপিসি, দিদি, হ্যাপি বার্থডে। অনেক অনেক ভালো থেকো, অনেক ভালো থাক, সুস্থ থাক, ঠিক আছে? ওকে আমার দিদি, ওকে। হ্যাপি বার্থডে দিদি। এবার তোর হ্যাপি বার্থডেতে বেশি আনন্দ হচ্ছে এই কারণে যে তুই আজকে ইন্ডিয়াতে আছিস, আমাদের কাছে আছিস, সেই জন্যে এনজয়টা করতে পারছিস। আর তুই প্রমাণ করে দিলি যে জন্মদিনের বয়সের সংখ্যাটা কোনো বিষয় নয়। মানুষ সঠিক দিনে
আনন্দ করাটাই হচ্ছে সবসময় উপযোগী। আর এবার আরেকটা বিষয়ে আনন্দ আরও হচ্ছে যে এই জন্মদিনের সময় কলকাতার বইমেলায় তোর দ্বিতীয় উপন্যাস আবর্তন প্রকাশ হয়েছে, এতে আরও বেশি আমরা আনন্দিত। এরকম তুই অনেক উপন্যাস লিখে যা, অনেক গল্প লিখে যা, আমরা আনন্দ পাবো। অনেক হয়তো ভাববে এই বয়সে এসে এসব এত লিখছে কী করে। মানুষ অভিজ্ঞতা, লেখার তোর অনেক দিন আগেই খিদে ছিল, সেই খিদেটাই এখন তুই মেটাচ্ছিস, এটা দেখে আরও বেশি আনন্দ লাগছে। আর একটা কথা, যে বয়সটা কোনো ব্যাপার নয়। আমার এখন একটা কথা মনে পড়ছে, একজনের কথা মনে পড়ছে, পীযূষকান্তি সরকার। উনি সারা জীবন গানের খিদে নিয়ে বেঁচেছিলেন, কিন্তু 52 বছর বয়সে উনি রেকর্ড করলেন এবং তারপর থেকে সারা ভারতবর্ষ জানলেন যে পীযূষকান্তি সরকার একজন সুগায়ক। আমি আরেকজনের কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর। 62 বছর বয়সে উনি আঁকা শুরু করলেন এবং তারপর দেখা গেল সারা বিশ্বে অন্যতম চিত্রশিল্পী হিসাবে উনি পরিচিতি লাভ করেছেন। সুতরাং বয়সটা কোনো ব্যাপার নয় দিদি, বয়সের অঙ্কটা ভুলে যেতে হয়। তাই সমস্ত কিছু নিয়ে তুই আনন্দে থাক, অনেক অনেক সারা জীবন ভালো থাকবি। আর তোর শুভ জন্মদিনে আমার প্রণাম জানাই। বাই বাই। হ্যাপি বার্থডে বব পিসি, আমাদের তরফ থেকে তোমাকে অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন। তুমি অনেক ভালো থেকো এবং প্রত্যেক বছর বুক ফেয়ারে তোমার নতুন নতুন বই যেন আমরা আরও পেতে পারি এই উইশ করি। আর খুব ভালো থেকো, আর অনেক 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 বছর তোমার যেন এইভাবে যেন আমরা ভিডিও সেন্ড করতে পারি, তোমাকে এইটুকুনি ভিডিও পাঠিয়ে যেন আনন্দ দিতে পারি। এইটুকুনি বলার, আমরা ভালো আছি, তুমি অনেক অনেক ভালো থেকো। হ্যাপি বার্থডে বব পিসি। ভালো থেকো। হ্যাপি বার্থডে, দিনটা অনেক ভালো করে সেলিব্রেট করো। আমরা কলকাতায় থাকতে পারলাম না, কিন্তু তুমি সবার সাথে ভালো করে সেলিব্রেট করো। বাই 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 বাই। বলো সে বাই, বলো সে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বাই। হ্যাপি বার্থডে চম্পা, তোমার 80তম জন্মদিনে আমাদের তরফ থেকে তোমাকে শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। তুমি খুব ভালো থেকো, আর যেভাবে এত ভালো ভালো বই লিখছো বা যে কোনো কার্যকলাপে আমাদের অনুপ্রেরণা তুমি। তোমাকে আরও অনেক অনেক বছর আমরা চাই। তুমি আমার বিয়ের পর থেকে তুমি আমার মায়ের মতনই আমার সঙ্গে সঙ্গে থেকেছো। প্রত্যেকটা কথা আমি তোমার সঙ্গে শেয়ার করেছি, আর সবের সমাধান যেন পেয়েছি তোমার কাছে। চম্পা, তুমি খুব ভালো থেকো, আমাদের অনেক ভালোবাসা তোমার সঙ্গে রইল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জেঠিমা, সুস্থ থাকো, ভালো থাকো এবং আগামী দিনগুলো তোমার আরও আরও বেশি সাফল্য তুমি পাও, এই কামনা করি। শুভ জন্মদিন চমঠাম, যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করছো এরকমই করতে থাকো। আশা করি তোমার আশীর্বাদে আমরাও তোমার ফুটস্টেপস ফলো করতে পারবো একটু হলেও। খুব ভালো থেকো, আনন্দ করো। কল্পনা ব্যানার্জি আমার ননদ, এই 14ই ফেব্রুয়ারি উনি 80 বছর পূর্ণ করবেন, কিন্তু ওনার কাছে এটা একদম সংখ্যা মাত্র। উনি এখনও সুইট 16 আমাদের কাছে। ওনার অনুপ্রেরণায় আমরা পথ চলছি। আমার কাছে উনি ভীষণভাবে আদর্শ একজন মহিলা। আমি সবসময় চেষ্টা করি ওনার মতো, পারি না ওনার মতো হতে, কিন্তু চেষ্টা করি কিছুটা ওনাকে ফলো করতে। তারপর আমাদের যখনই কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, তখন সঙ্গে সঙ্গে উনি আমাদের নানান রকমভাবে সাজেশন দেন, করেন। আমি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি উনি আরও অনেক দিন আমাদের মধ্যে থাকুন এবং আমাদের মাথায় আশীর্বাদ করার লোক ভীষণ কমে গেছে, এবং চাই যে উনি সবসময় আমাদের আশীর্বাদের হাত আমার উপরে
আমাদের ওপরে রাখো। Happy birthday, Poppy She, to you. It was your birthday before, but I'm saying it now because I forgot to wish you. Stay healthy, remain fit, and please stay for more than 200 years. Thank you. কল্পনা ব্যানার্জি আমার দিদির আগামী 14ই ফেব্রুয়ারি 80 বছর পূর্ণ হবে। তার এই দীর্ঘায়ুর জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি আরও বেশ কিছুদিন যেমন 17 বছর আমরা পালন করতে পারি। তার জন্য তিনি শিক্ষয়িত্রী হিসেবে জীবনে শিক্ষার আদর্শের যে অবদান রেখে গেলেন সেটা আমাদের সবাইকে অত্যন্ত অনুপ্রাণিত করে। আমাদের সংসার, সমাজ জীবন এবং বাস্তব জীবনের প্রতি মুহূর্তে আমরা তার উপস্থিতি অনুভব করি। তিনি যতদিন আমাদের সাথে আছেন এবং বর্তমানে তিনি আমেরিকাতেও আছেন, কিন্তু সেখান থেকে প্রতি মুহূর্তে আমরা তার অনুপ্রেরণা পাই এবং তার এই অনুপ্রেরণার পথে আমরা শুধু আমাদের পরিবারের নয়, আশেপাশে যারা থাকেন, যারা আমাদের সামাজিক অবর্তনে আছেন, তারা সবাই ওনার এই আদর্শকে মেনে চলেন এবং সবাই প্রতি মুহূর্তে চিন্তা করেন যে কীভাবে উনি জীবনযাপন করছেন এবং এতখানি বয়সে উনি বিনা ঝঞ্ঝাটে, বিনা বাধায় কত সুন্দরভাবে জীবনযাপন করছেন এবং প্রতিটি মুহূর্তে আমরা তার উপস্থিতি অনুভব করি। তিনি বর্তমানে যেখানেই থাকুন না কেন, আমরা দূরে হলেও তার প্রতিক্ষণের উপস্থিতি আমরা তুলনামূলকভাবে পেয়ে থাকি। আমরা আশা করি যে তিনি আগামী দিনে আমাদের আরও দীক্ষিত জীবন চলার পথে পাথর হয়ে থাকবেন। ধন্যবাদ। আমি অঞ্জন ব্যানার্জি, ওনার ভাই। হ্যাপি বার্থডে চম্পা। তোমার সম্বন্ধে কিছু বলা মানে নিজেকে ছোট করা, সোজা কথা। তোমার সম্বন্ধে কিছু বলতে গেলে যে সময় দরকার বা কোনো কিছু দরকার, সেটা অনেক সময় নিয়ে বলতে হবে, কারণ সেটা সবার পক্ষে মানে জানাও সম্ভব না, শোনাও সম্ভব না। আর ছোটবেলা থেকে তোমাকে দেখছি তো, ছোটবেলা থেকে যে একটার পর একটা স্মৃতি শুধু ভেসে ওঠে, আর কোনটা ছেড়ে যে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা বলাই মুশকিল হয়ে যায়। তবে তোমাকে একটা কথা বলি, তোমার যে নতুন যে প্রতিভা মানে উভারকে আর আয় যেটাকে বলে, তার মধ্যে একটা নতুন জিনিস তুমি অ্যাড করো, সেটা হচ্ছে তোমার হিউমারটা। তোমার যেরকম হিউমার আমার মনে হয় আমাদের টোটাল এই উদয়পুর কেন আমেরিকাতে খুব কম লোকের রয়েছে, সেটা যেন এবার বাইরে আসে, আমরা সেটা চাই এবারে। আর তোমার সঙ্গে সময়টা বেশি বার এবার কাটাতে পারছি না, এটা আমার খুব দুঃখ লাগছে, খারাপ লাগছে, কারণ এমন একটা জায়গায় আমার এখন চাকরি যেখানে রাত্রিবেলা আমি শুধু ঘুমাতে আসি বাড়িতে। যাই হোক, তুমি ভালো থাকো। তোমার আগের বছর জন্মদিনটাও তুমি এখানেই কাটিয়েছিল, সেটা ছেড়ে তুমি মহাকুম্ভের পথে প্রস্থান করেছিলে সেদিনকে, কিন্তু এবারে বাড়িতে আশা করি তুমি থাকবে 14 তারিখে। তোমার সঙ্গে জন্মদিনটা তোমার ভালোভাবে আমরা কাটাবো, খুব আনন্দ করে কাটাবো। তুমি খুব ভালো থাকো, এরকম ভাবেই থাকো। হ্যাপি বার্থডে বকপিসি, তুমি খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো। তুমি আমাদের ইন্সপিরেশন। তুমি প্রত্যেক বছর এখন এখানে কলকাতায় আসছো, ইন্ডিয়াতে আসছো, আর এক একটা করে গিফট দিচ্ছ, এত সুন্দর সুন্দর বই লিখেছো তুমি, সেটা আমরা পড়ছি, আরও তোমার পলিসি করে শিখছি আমরা সব কিছু। তুমি আরও ভালো ভালো করে বই লেখো। তুমি শুধু আমাদের পিসি না, তুমি আমাদের বন্ধু। তোমার কাছে আমরা সব রকমের গল্প করি। এটা এরকমই যেন সম্পর্ক আমাদের সারা জীবন থাকে। আর তুমি খুব ভালো থাকো, আরও ভালো ভালো বই লেখো, সবার সঙ্গে যেন আমরা মিলেমিশে এরকম থাকতে পারি। Hello Chomtham, many 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 happy returns of the day, happy birthday. তুমি আমাদের পরিবারের সব থেকে বড়, আর আমাদের পরিবারের সব থেকে বড় শক্তি। আমার তো গ্র্যান্ড প্যারেন্টসই নেই, না আমার দাদু ঠামি আছে, না দাদু নিনি আছে, আর সেটা অনেক বছর হয়ে গেছে এই জিনিসটা, যে অনেক বছর ধরে কেউই নেই, যেখানে আমার গ্র্যান্ড প্যারেন্টসের আমার লাইফে একটা বিশাল রোল। তো তুমি বছরে একবারই আসো কলকাতা, কিন্তু যখনই আসো তখন সেই যে জায়গাটা সেটা রিফিল হয়ে যায়, খুব ভালো লাগে। কেন কি দাদু ঠামি চলে যাওয়ার পরে বা দাদু নিনি চলে যাওয়ার পরে যেই শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা তুমি ভরে দিয়েছো নিজের ভালোবাসা দিয়ে। তুমি আমাদের সবার জন্য একটা নিরাপদ ছায়া,
যখন আমরা ভুলে যাই যে আমরা কোন পথে চলবো, তখন তোমার কথাগুলো, তোমার লাইফ লেসেন্স আমাদেরকে পথ দেখায়। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই তাই। তুমি যেই আলো জ্বালিয়ে রেখেছো আমাদের পরিবারে, আমরা সেই আলোর পথ ধরেই চলবো সবসময়। আর এই কথাগুলো আমি কোথা থেকে বলছি সেটাও বলি, সেটা হচ্ছে গিয়ে তোমার এখন অবধি পাবলিশড নোভেলসগুলো পড়ে, নোভেলসগুলো আমি পড়িনি, বাবা মা পড়েছে, বিকজ আমি পড়তে পারি না বাংলা। বাবা মা পড়েছে, বাবা মা ট্রান্সলেট করে আমাকে সব জিনিসগুলো বুঝিয়েছে, আমাদের ফ্যামিলি হিস্ট্রিগুলো বলেছে। তোমার জন্মদিনে আমরা সবাই একটাই জিনিস প্রে করব, যে তুমি যেন সবসময় খুশিতে, ভালোবাসায় আর একদম সুস্থ থাকো, একদম ঘিরে থাকো। তুমি আমাদের আরও একটা কথা শিখিয়েছো, আর সেটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এটা সব জেনারেশনসের জন্যই একটা ইন্সপিরেশন, দ্যাট ইজ নিজের ড্রিমস, নিজের প্যাশন ফলো করার জন্য কোনো বয়স লাগে না। যদি মনের মধ্যে সাহস থাকে, ইচ্ছে থাকে, ওই ফায়ারটা থাকে যে না করতে হবে, তো সেটা যে কোনো বয়সেই সেই কেন না সেটা স্টার্ট করা যায়। আর সেটা আমরা দেখছি লাস্ট ফিউ ইয়ার্স ধরে তুমি একটার পর একটা নোভেলস লিখে যাচ্ছ। ইনফ্যাক্ট নেক্সট ইয়ারও তুমি আমার সাথে নিজের সিক্রেট প্ল্যান শেয়ার করেছো যে অনেক ভালো ভালো জিনিস আসছে সামনেই, তো ওটার জন্য অল দ্য বেস্ট। তোমার নোভেলসগুলো শুধু গল্প না, ওগুলো তোমার মনের আলোর প্রতিছবি। তুমি যে প্রত্যেকটা জিনিস এত মাইনিউটলি লিখেছো, এটা কমেন্ডেবল। তোমার নোভেলস থেকে বলো, তোমার লাইফ লেসেন্স থেকে বলো, স্টোরিজ থেকে বলো, একটা জিনিস শিখেছি আমরা সবাই, যে যতই ঝড় আসুক, যদি সাহস থাকে তাহলে ওইটাও ওভারকাম করা যায়। তো তোমাকে অনেক 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 ভালোবাসি। সেটা ভালোবাসা সবসময় বলতে লাগে না, মাঝে মাঝে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস অলওয়েজ। তো তোমাকে আমি খুব ভালোবাসি, ইনফ্যাক্ট আমরা সবাই খুব ভালোবাসি। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো, আর হ্যাপি বার্থডে। তোমার বার্থডে খুব ভালো করে সেলিব্রেট করবো আমরা এবারে। লাভ ইউ। কল্পনার শুভ জন্মদিনের অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থেকো। জেঠি, তুমি শুভ জন্মদিনের অনেক প্রণাম নেবে। তুমি আমার গুরুমা, তার জন্য আরও শতকোটি প্রণাম রইল। তুমি খুব ভালো থাকবে, হেলদি থাকবে, আর আরও অনেক গল্পের বই লেখো, এই আমার কামনা। নমস্কার। Jetty, happy birthday, 80 years. What a big milestone. So we are really looking forward to see you soon, Jetty. We will also celebrate. And 80 years is just a number, তোমাকে দেখে মনে হয়। It's just a mirror image, যিনি কল্পনা করি 08. So 8 years, you have more energy than 8 years kids. So keep doing it, the work which you are doing it. So again, have many happy and healthy returns of the day. Wish you a happy birthday. Many happy returns of your birthday. শুভ 80তম জন্মদিন কল্পনা দি। আপনি সুস্থ থাকুন, আপনার দীর্ঘ জীবন কামনা করি। হ্যাপি বার্থডে কল্পনা দি। সময় পাইনি, তাই এয়ারপোর্টে বসেই করছি। খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। তোমাকে সব সময় আমরা পাশে পেয়েছি, সেরকমভাবে ভালো থেকো আর সকলকে আনন্দ রেখো। আমাদের প্রণাম নিও। খুব ভালো থেকো, আগামী দিনগুলি তোমার খুব সুন্দরভাবে কাটুক। হ্যাপি বার্থডে মা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। 80th বার্থডে খুব ভালোভাবে কাটুক কলকাতায়, তারপরে ফিরে এসে আমরা আবার সেলিব্রেট করব। উই আর ভেরি প্রাউড অফ ইউ। কংগ্রাচুলেশনস 3rd নভেলের জন্য। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাসি। হ্যাপি বার্থডে কল্পনা দি। এই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার বইয়ের দেখলাম, বুক মেলাতে আপনার বইয়ের দেখলাম, খুব ভালো লাগলো। আশা করি আপনি খুব আনন্দে আছেন। হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মেনি মোর হ্যাপি রিটার্নস অফ দি ডে। তো আপনার
অসাধারণ কৃতিত্ব অনেক দিকেই। কতগুলো ব্যাপার যেটা আমি জানি এবং এক্সপিরিয়েন্স করেছি, আপনার হাতের রান্না, ও মাই গড, দ্যাটস অসাম। I like every bit of what you cooked. So thank you for that. Look forward to experience more. মাসি আর মিসিং ইউ। কবে আসছেন? আপনার পিঠাও দারুণ খেয়েছিলাম, মিরানের জন্য নিয়ে গেছিলাম, খুব ভালো লেগেছিল। আর আমরা ভাবছি কবে আবার ফিরে আসবেন, এসেই আপনার হাতে খাবো আর আপনার গল্প শুনবো। থ্যাংক ইউ। ভালো থাকবেন আর enjoy every bit of everything in Kolkata. মাসিমা, আপনার ৮০তম জন্মদিবস উপলক্ষে আপনাকে জানাই অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। আর সত্যি আপনি একজন উদাহরণযোগ্য মানুষ। আমি তো মন থেকে একদম বলছি, এমনি বলতে পারি না, যদি বিশ্বাস না করি সেই কথাটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়। আমি মন থেকে বলছি যে আপনার মতো একজন উদাহরণযোগ্য মানুষকে আমাদের কাছাকাছি পেয়ে সত্যিই আমরা আনন্দিত, গর্বিত, কত কিছু শিখি। প্রতিদিন ছুটে যাই খালি হাতে, আর একদম কত কিছু নিয়ে ফিরি, একদম ঝুলি ভর্তি করে নিয়ে ফিরি। কিছুই হয়তো তখন মনে হলো যে জীবনে প্রয়োগ করতে পারলাম না, কিন্তু এই যে দেখে মনে হলো এরকম যদি হতে পারতাম, সেটাও একটা ব্যাপার। আরেকটা কথা বলার, যে এই বয়সে এসে আপনি তো রিটায়ারমেন্টের পরে আমেরিকা এসেছেন, হৈমন্তী, সমরেশদা সবার সঙ্গে নাতনিদের নিয়ে খুব সুন্দর করে আছেন। তো একটা আম গাছকে তুলে নিয়ে যদি আমরা সাগর পাড়ে এনে বসাই, সব জায়গায় যে আমেরিকার ফলন ঘটবে তা নয় কিন্তু। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনি এই বয়সে এসে ম্যাগাজিনের সেক্রেটারি হয়েছেন, পূজারীর, একের পর এক উপন্যাস লিখছেন, বই লিখছেন, তারপরে খুব সুবক্তা আপনি। পরমার সেই আরেঙ্গাত্তামে আমরা শুনেছি আপনার বক্তব্য, এত সুন্দর বলেন আপনি। তারপরে একটা সুন্দর রুচিশীল, সব কিছু মিলিয়ে সাজ, কথা বলা, সংযম, সব কিছু নিয়ে একেবারে আমরা মোহিত হয়ে থাকি। বিশেষভাবে আপনি উত্তরসূরিদের জন্য, পরমা, উমার জন্য, নাতনিদের জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটি করেছেন, যেখানে রান্না, ওরা যাতে ওদেরকে সেই দিদিমার হাতের রান্নাগুলো থেকে যায় সারা জীবনের মতো, আপনি খুব প্রফেশনালভাবে, খুব পেশাদারিভাবে এটা উপস্থাপনা করেছেন। সমরেশদা সাহায্য করেছেন আপনাকে, হৈমন্তী পাশে ছিল, কিন্তু আপনি তো পুরো জিনিসটাকে ভাবনা চিন্তা করে করেছেন। এই বয়সে এসে প্রযুক্তির সঙ্গে আপনি সমান তালে চলছেন। এগুলো সব সত্যি শেখার। সব কিছু শিখতে পারবো না, কিন্তু সবসময় মনে হয় যে এটা সত্যি আমাদের একেবারে শেখার ব্যাপার। তো মাসিমা, আজ আপনার জন্মদিনের হলো বয়স ৮০, জানাই আপনাকে প্রণাম আর বলি খুব ভালোবাসি। খুব ভালো থাকবেন, দেখা হবে, আনন্দ করবো, আবার নিশ্চয়ই আমরা উদযাপনও করব। ভালো থাকবেন। হ্যালো, আমি সোমা মুখার্জি, যদিও এখন সোমা মুখার্জি নই, সোমা চ্যাটার্জি হয়েছি। মনে আছে আমাকে আপনার? আমি সেই গোল্ডিলক্স, স্নো হোয়াইট, তারপর রেড রাইডিং হুড, এই সমস্ত নাটক করতাম। আপনাকে আমার খুব ভালোভাবেই মনে আছে। আপনার জন্মদিন, ৮০তম জন্মদিন শুনলাম কাকলির কাছে, তাই একটা ছোট্ট ভিডিও ক্লিক করে পাঠাচ্ছি। আপনি আমার প্রণাম নেবেন, খুব ভালো থাকবেন। ঠাকুরের চরণে এই প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। শৈশবের সাদা খাতায় এখনো ভাস্বর আপনার হাতের আখর, চকের গুঁড়োয় লেগে থাকা স্নেহ এখনো নীরব মোমের আলো। কঠোর চোখের আড়ালে
গভীর আশ্রয়ের নদী। ভুলের ভেতর থেকেও আপনার শেখানো নিজেকে খুঁজে পাওয়ার মন্ত্র। আমাদের কম্পিত উচ্চারণে সাহসী স্বর, ডিসেক্টরের ছোট্ট শ্রেণীকক্ষে খুলে দেওয়া আকাশের জানলা, এসবই আপনারই দান। আজ ৮০ প্রান্তে আপনি, শান্ত বিকেলে স্মৃতি নরম ঘাস, আমাদের সমস্ত বড় হওয়ায় আপনারই নিঃশ্বাস। আমাদের সমস্ত বড় হওয়ায় আপনারই নিঃশ্বাস। প্রণমিত, পৃথ্বীজিৎ রায়। হ্যাপি বার্থডে মিস, খুব ভালো থাকবেন। হ্যাপি 80th বার্থডে, শুভ জন্মদিন। আপনার ৮০তম জন্মদিনে আমার প্রণাম নেবেন। আপনি খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এরকমই অ্যাক্টিভ আর হাসি খুশি থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ছোটোবেলায় আপনার গাইডেন্সে, ভালোবাসায়, আশীর্বাদে বড় হয়েছি আমরা। এখন বড় হয়ে আপনাকে কাছে পেয়ে আরও আপ্লুত, আরও আনন্দিত। আপনি খুব ভালো থাকবেন। এই বছর আপনাকে কাছে পেলাম না, কিন্তু আশা রাখছি সামনের বছরে জন্মদিনে আপনার সাথে আপনার জন্মদিন উদযাপন করব। সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। রাখ।